নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে নদীর মাছের রেসিপি শেয়ার করব। অনেকে নদীর মাছটা খেতে চায় না, বিভিন্ন রকমভাবে রান্নাটা করা হয়, তো তার জন্য খেতে চায় না। আজকে আমি যেভাবে রান্না করব, রান্নাটা অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে আর স্বাদটাও একদম আলাদা হবে। আর আপনি যদি এরকমভাবে রান্না করে দেন না, নদীর মাছ যে যারা খেতে চায় না তারা একদম চেটে পুটেই খাবে। আবার আজকে এই নদীর মাছটা একদমই একটা আলাদা ধরনের নদীর মাছ। নামটা হয়তো অনেকে নাও জানতে পারেন। চোখগুলো দেখুন আর তার সাইজটা শুধু দেখুন। এই দেখুন, এই যে মাছের নামটা আমাদের এদিকে দোকানদার বলছে এটা নাকি নদীর চাঁদা মাছ। তবে আপনারা যদি কেউ এর আলাদা কোনো নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছটা দেখতে দেখুন, দেখলে কিন্তু খুব একটা মনে হবে না এটা নদীর মাছ। একটু অন্যরকম দেখতে মনে হবে, যেন পুকুরের মাছ একটু অন্যরকম হয়েছে, এরকমই মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মাছটা আগে কেটে নিই। আজকে একদম অন্যরকমভাবেই মাছটা রান্না করব। মাছ আপনারা প্রত্যেকেই রান্না করেন, বিভিন্ন রকমভাবে রান্না করেন। আজকে আমি যেরকমভাবে রান্না করব, একবার বাড়িতে ওই রকমভাবে মাছটা রান্না করে দেখবেন। রান্না করাটাও অনেকটা সহজ হচ্ছে, অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, আর খাওয়ার সময় স্বাদটা তো দুর্দান্ত হচ্ছে। একবার যখন রান্না করে ফেলবেন না, দ্বিতীয়বার আপনিও রান্না করতে চাইবেন, আপনার পুরো পরিবারও আপনার হাতের ওই রেসিপিটা খেতে চাইবে। তবে একটুও কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। আগে পাখনাগুলো কেটে নিই। বেশ মোটা মোটা কাঁটা, কাটতে অসুবিধা হচ্ছে। পাখনার সাইড থেকে একটু মাংসটা নিয়ে কাটতে হবে, না হলে এই কাঁটাগুলো খেতে অসুবিধা হবে। মাছটার পেছনটা দিকটায় দেখুন, এই যে লেজের দিকটায় কীরকম মোটা কাঁটা দেখুন। এই কাঁটাগুলো যদি একবার হাতে লাগে না, একদম রক্ত বেরিয়ে যাবে। আমি কিছুটা অংশ কেটে নিয়েছি, এত মোটা মোটা কাঁটা না কাটা যাচ্ছে না, তাই মাছের মতন করে কিছুটা কেটেছি। এই যে দেখুন, ঠিক এরকমভাবেই না এ সাইডেও কেটে নিতে হবে। এই যে কাঁটাগুলো দেখুন, শিরদাঁড়ার যে মোটা কাঁটাগুলো বলেছিলাম না, সেটাকে এরকম লেজটা ধরে মাথাটা ধরে পাতলা পাতলা করে কেটে তার কাঁটাটা কিন্তু বাদ দিতে হবে, না হলে ওটা খেতে পারা যাবে না, এত কাঁটা। আর এদিকে বাবু দেখুন ভিডিও করছে। বাবু ভিডিও করছো? মা রান্নার ভিডিও করছো? আচ্ছা, বাবু ভিডিও করা শিখে গেল। কার কাছ থেকে শিখেছো বাবু ক্যামেরা ধরা? এরকম ভাবে ক্যামেরাটা আবার যেভাবে ধরতে হয় সেরকম ধরেছে, দেখো। বাবা বাবা ভিডিও করছে আর আমি দেখে আলেছি, বাবার ফোন নিয়ে আলছি, ওই জন্য ভিডিও করছি। বাহ বাহ বাহ, ঠিক আছে। দুদিকে সিরের কাঁটাটা আমি বাদ দিয়ে দিয়েছি। এইবার আঁশটা তুলে নেব। খুব একটা আঁশ নেই, এক আধটা ছোট ছোট আঁশ এক আধটা আছে, খুব বেশি নেই। দেখলেন তো, এক আধটা আঁশ। আঁশটা ভালোভাবে তুলে নিই, তারপর পিস পিস করে কেটে নেব। মাছটাকে এবার পিস পিস করে কেটে নেব। মাথাটাকে আমি পরে কাজ করছি, আগে এটাকে পিস পিস করে কেটে নিই। এই শীতকালে না বিভিন্ন রকম নোনা মাছ ওঠে, মানে নদীর মাছ। গ্রাম্য ভাষায় বলা হয় নোনা মাছ। কীভাবে কাটলে সুবিধা হবে সেটাই দেখছি। মাছের পিসগুলো দেখুন। মাছ তোমার কাটা কমপ্লিট হয়ে গেছে। মাছের পিসের সাইজগুলো সুন্দর হয়েছে। আর বাবু এদিকে ভিডিও করেই চলেছে, বিভিন্ন রকমভাবে ভিডিও করছে ও আবার, একবার এদিক একবার ওদিক। মাছটাকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এনে একেবারে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলুন তাহলে ধুয়ে আনি। আর বাবু এরকমভাবে ক্যামেরা করছে, মাছের উপর পড়ে যাবে তোমার ফোনটা, কি হবে তখন? পড়বে না? বেশ, ছাড়ো, আমার কাজ হয়ে গেছে, এবার তোমার ভিডিও বন্ধ করে দাও। মাছটা তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এটাকে
আমি প্রথমেই আপনাদের বলেছি আজকের এই মাছটা একদম অন্যরকম ভাবে রান্না করব। আজকে এই মাছটা আমি ভাপা বানাবো। আর এই ভাপা বানানোর জন্য আজকে আমি কি কি মশলা নিয়েছি সেটা আমি আপনাদের বলে দিই। প্রথমেই এখানে রয়েছে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ, কিছুটা আদার স্লাইস রয়েছে, আর এখানে রয়েছে সরষা, জিরা আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা। এই সব কিছু একসঙ্গে মিক্সচার মেশিনের মধ্যে ভালোভাবে বেটে নেব। প্রথমেই দিয়ে দেব স্লাইস করে রাখা আদা, দিয়ে দেব সরষা। একটু নদীর মাছ মানে সর্ষেটা না হলে যেন স্বাদটা একটু কেমন কেমন লাগে। আর একটুখানি জিরা দিয়েছি স্বাদটাকে আরও ডবল করার জন্য। একটু গরম মশলা আমি নিয়ে নিয়েছি নুনো মাছের যে একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য। আর এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করব। সব সময় গুঁড়ো মশলা দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়েই তো আমরা রোজ রোজ রান্না করি, তবে শুকনো লঙ্কা দিয়ে রান্নার স্বাদ একদম আলাদা হয়। তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি। আর এই সমস্ত কিছুর মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ আর হলুদ মিশিয়ে দেব। প্রথমে এগুলো একটু বেটে নিয়ে তারপর এর সঙ্গে পেঁয়াজটা অ্যাড করব। এইবার উপর থেকে একটুখানি সরষে তেল দিয়ে দেব। সর্ষেটা বাটার সময় একটু সর্ষে তেল দিয়ে দিলে না সর্ষের মধ্যে যে একটা বাটার পর তিতকুড়ি ভাব আসে ওটা আর থাকে না। এইবার দিয়ে দেব একটু জল। ভালো একটা স্মুথ পেস্ট বানানোর জন্য যতটা জলের প্রয়োজন ততটাই দিয়ে দিলাম। এইবার ঢাকনা লাগিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে। পেস্টটা একদম রেডি হয়ে গেছে, আর হয়তো একটুখানি বাকি। এই সময় আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাও এর সঙ্গে পেস্ট করে নেব। যেহেতু আমি ভাপা বানাবো, তবে ভাপা বানানোর জন্য একটু বাটা মশলারই প্রয়োজন। কিভাবে স্মুথ পেস্ট একটা রেডি হয়েছে দেখুন। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোতে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এর উপরে পেস্টটা দিয়ে দেব। এটা একটুখানি জল দিয়ে নিয়ে নিতে হবে। এইরকম ভাবে রান্না করলে না টাইমটাও অনেকটা কম লাগে। এর উপরে দিয়ে দেব সরিষা তেল। ভাপা মানেই সরিষা তেল। মশলার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। কি বলছো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব। দারুণ একটা কালার আসার জন্য এই লঙ্কা গুঁড়োটা মূলত ব্যবহার করা। আগেকার দিনে না এরকম শুকনো লঙ্কা বেটেই রান্না হতো, সেই তরকারির স্বাদ একদম আলাদা হতো। এখন আমরা সব গুঁড়ো মশলাই রান্না করি, তাই ভাবলাম আজকে একটু শুকনো লঙ্কাটা বেটে দিই যাতে স্বাদটা আরও ডাবল হয়ে যায়। চলুন এইবার ম্যারিনেট করে রাখা মাছটাকে আমি কড়াইতে দিয়ে দেব। উনুনটা আমি একটুখানি আগে থেকেই ধরিয়ে নিয়েছিলাম, কড়াইটা বেশ গরম হয়ে গেছিল, তার জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। একটুখানি জল না দিলে পরে না কড়াইতে যখন আমি এই রকম মশলা সমেত মাছগুলো দিতে যাব তখন পুড়ে যাবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। সব মশলাগুলো থালা পরিষ্কার করে দিয়ে দেব, কারণ এই মশলার মধ্যেই রয়েছে স্বাদ। শিল ধোয়া জলটা ফেলে দিলে যেরকম তরকারির স্বাদ হতো না, এখানেও ঠিক সেরকম মিক্সির জার ধোয়া জলটা কিন্তু তরকারিতে দিতেই হবে, না হলে তার স্বাদটা অনেকটা নাকি কমে যাবে, আমাদের এরকমই মনে হয়। তো চলুন, মিক্সির জারে কিছুটা জল দিয়ে দিয়েছি আর মশলাগুলো এখানে ধোয়াও হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কড়াই। হালকা করে একটু খুন্তিটা দিয়ে নেড়ে দিলাম। এরপর আর নাড়ানাড়ির কোনো দরকার নেই।
নাড়ানাড়ির কোনো প্রয়োজনই নেই। একদম মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। চলুন এবার ঢাকনা দিয়ে দিই। এইবার এটা হতে থাকবে। এইবার এটা হতে হতে যতটা সময় নেবে আপনি ওই সময়টাতে অন্য কোনো রান্নাও করে ফেলতে পারবেন, সবজিও কাটতে পারবেন। এই তরকারিটা এতটা অল্প সময়ে রান্না হয়, আর রান্না করা কতটা সহজ আপনারা নিশ্চয়ই দেখে বুঝেছেন। এই রান্নাটা হতে হতে আর একটা পদও আপনাদের রান্না হয়ে যাবে, খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। আর হ্যাঁ, বেশ কয়েক মিনিট ফোটার পর ভাপা আমার একদম রেডি হয়ে গেছে। তবে উনুনটা অনেক আগেই কিন্তু নিভে গেছিলো, একটা কাজের কারণে একটু দেরি হয়ে গেল। চলুন ভাপাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, মাছগুলোও সুন্দর সুসেদ্ধ হয়েছে। আর গ্রেভিটা দেখুন, ভাপা মানে গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এরকমই একটা গ্রেভি বানাতে হবে। ঠিক সেরকম গ্রেভি এখানে রেডি হয়ে গেছে। মাছগুলো কোথাও একটুখানিও ভেঙে যায়নি দেখুন। আজকে আমার কাঁচা লঙ্কাটা নেই, কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, তার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। না হলে এরকম ভাপা মানে ওপর থেকে যদি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কিংবা ধনেপাতা দেওয়া যায় না, তার স্বাদটা আরও দ্বিগুণই হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে ভিন্ন ধরনের একটা মাছ একদম ভিন্ন স্বাদের রান্না হয়ে গেল। আহা, গন্ধে একদম ম ম করছে। গরম গরম ভাতের সঙ্গে একটুখানি গ্রেভি আর এক পিস মাছ থাকলে না আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এক থালা ভাত এক নিমেষেই উড়ে যাবে। তাহলে বন্ধুরা, একদম অচেনা একটা নদীর মাছ দিয়ে খুব সুন্দর চেনা একটা রেসিপি করলাম। আর এটা খেতে তো দুর্দান্ত লাগবেই লাগবে। আপনারা যদি এই মাছ পেয়ে থাকেন অবশ্যই এই মাছ দিয়ে বানাবেন, কিংবা এই মাছ যদি নাও থাকে আর অন্য যে কোনো মাছ দিয়েও রান্নাটা এরকমভাবে আপনারা করতে পারেন। এরকমভাবে রান্না করলে তার স্বাদটা কিন্তু অসম্ভব হবে। তো আমার এই মাছের এই রকম রেসিপিটা আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।